আজকে আমি দেখাবো আমরা রেস্টুরেন্টে কিভাবে মিটবক্স তৈরি করি। সহজ স্টেপে এই রেসিপি, কিন্তু টেস্ট একদম প্রিমিয়াম। দেখুন, একবার চেষ্টা করলে বাইরে কেনার প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, স্বাগতম উইম্যাক্স ফ্লেভার চ্যানেলে। আপনারা যারা রেস্টুরেন্টে খেতে ভালোবাসেন কিন্তু নিজেই বানিয়ে ফেলতে চান, এই ভিডিও একদম আপনার জন্য। এই মিটবক্সের আসল মজা হচ্ছে সফট এবং জুসি। রান্নার সময় তাপমাত্রা সঠিক রাখতে হবে। আমরা ধাপে ধাপে রান্না করব যেন প্রতিটি পিস সঠিকভাবে রান্না হয় বা কুক হয়। প্রথমে আমরা একটা মুরগি নিয়েছি। মুরগিটার ওজন প্রায় 1300 থেকে 1400 গ্রামের মতো। এটাকে আমরা বনলেস করে নেব। বনলেস করার জন্য প্রথমে আপনাকে উইংসের যে জয়েন্ট আছে সেখানে কেটে দিয়ে তারপর টান দিলে আপনার যে বনলেসটা, বেস্টের বনলেসটা আলাদা হয়ে যাবে। বনলেসটা আলাদা করার পর এখানে যে তেল চর্বিগুলো এখানে ছাড়িয়ে তারপর আমরা এটাকে স্লাইস করে নিয়ে তারপর কিউব কাটিং দিব। কিউব কাটিং হয়ে গেলে তারপরে আমি যেভাবে কাটিং দিচ্ছি আপনারাও সেই সাইজটা একটু অ্যাকুরেট করে নেবেন। সবগুলো যেন অ্যাকুরেট সাইজ হয়, সবগুলো কিউব কাটিং দিয়ে দিচ্ছি। আমি যেভাবে কিউব কাটিং দিচ্ছি আপনারাও সেইভাবেই কিউব কাটিং দিবেন। তারপরে এখন যদি চিকেনগুলো কাটিং হয়ে যাওয়ার পর আমরা মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে প্রথমে আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, তারপর দিচ্ছি রেড পাপরিকা, আর তারপর দিচ্ছি মাস্টার্ড, চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি ব্ল্যাক পেপার, তারপরে দিচ্ছি লবণ, তারপর টেস্টিং সল্ট, তারপরে একদম লাস্টে দিচ্ছি সুগার। এগুলো আপনি পরিমাণ মতো দিবেন, আপনার চিকেন যেহেতু কোয়ান্টিটি যেমন থাকবে তারপরে অমন। তারপরে আমি লাস্টে দিচ্ছি সয়াবিন তেল। তারপরে আমি এগুলোকে সব ভালো মতো মিক্স করতেছি। আমাদের এই চিকেনগুলো মিক্স হয়ে যাওয়ার পর আমরা আধা ঘন্টা কি 40 মিনিটের জন্য এটাকে ফ্রিজ আপ করবো, কেননা মশলাটা এই মাংসের ভিতর পর্যন্ত যাওয়াটা খুবই জরুরি। তারপরে আমরা হালকা একটু ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে তারপর অ্যারারুট এবং ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা পানি দিয়ে নেওয়ার পর এটা আমরা ফ্রাই করার জন্য জাস্ট খালি, আপনি যদি খুব বেশি লিকুইড হয় তাহলে আপনার ময়দা অ্যারারুট ছেড়ে দিবে, আর খুব বেশি ঘন হয়ে গেলে চিকেনটা হার্ড হবে। তো আপনারা আমি যেভাবে করে নিয়েছি ওইভাবে করে নিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিবেন ফ্রাই করার জন্য। মনে রাখতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না। এদিকে চিকেনগুলো ফ্রাই হতে থাকুক, তারপর আমি কাটিংগুলো করে নেই। চিকেন প্রায় খুব বেশি তেল হিট রেখে ফ্রাই করলে চিকেনটার উপরে কালো হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো তেলের হিটটা এরকম মিডিয়াম হিটে রাখবেন যাতে খুব ওভারহিট না হয় এবং চিকেনগুলো ভিতর থেকে কুক মানে সুন্দর মতো যেন কুক হয়, তাহলে আপনার চিকেনের যে জুসি এবং সফটনেসটা থাকবে। এটা হয়ে গেলে এখন আমরা সসেস কেটে নিচ্ছি। মিটবক্সের জন্য সসেস, মাশরুম। এখন দেখতে পাচ্ছেন আমি সসেসগুলো কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে বাঁকা তেরা করে আপনার সসেসগুলো কেটে নেবেন। সসেস মিটবক্সের জন্য খুবই জরুরি। এটা হয়েছে চিকেন সসেস। হ্যাঁ, এখন যে সসেসটা আমি কাটতেছি সেই সসেসটা উপরে আমরা টপিংস দেওয়ার কাজে ব্যবহার করব। তারপর আমরা মাশরুমগুলো কেটে নিচ্ছি। আমি এখানে একটা মিটবক্সের জন্য প্রায় ছোটো ক্যানের মাশরুম 3টা দিয়ে দিচ্ছি। বড় ক্যানের যদি হতো তাহলে এখানে 2টা দিলে হয়ে যেত। তারপরে আপনার যেভাবে কোয়ান্টিটি খান সেভাবে দিবেন। তারপরে আমি সসেস এবং মাশরুমগুলোকে ফ্রাই করে নিতেছি। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে সসেসটা হার্ড হয়ে যাবে। অবশ্যই ফ্রাই করার সময় মাথায় রাখতে হবে সসেসটা যেন জুসি ভাব থাকে। তারপরে এখন আমরা যেটা করতেছি, এখন পটেটো ওয়েজেস ফ্রাই করতেছি। পটেটো ওয়েজেসের রেসিপি যদি লাগে তাহলে জানাবেন। একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার কারণে আমরা পটেটো ওয়েজেসের রেসিপিটা অন্য একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তারপরে ফ্রাই হয়ে গেলে সবগুলো একত্রে করে নিব। নেওয়ার পর আমরা হানি মাস্টার্ড সস দিয়ে দিব। হানি মাস্টার্ড সসের লিঙ্ক এই ডিসক্রিপশনে আছে, আপনারা দেখে নেবেন কিভাবে হানি মাস্টার্ড সস তৈরি করতে হয়। এখন আমরা দিয়ে দিচ্ছি লাস্টে বারবিকিউ সস। আমি বারবিকিউ সস আমেরিকান গার্ডেনটা ব্যবহার করতেছি, আপনি চাইলে যে কোনোটা করতে পারেন আপনার স্বাদ অনুসারে। তারপরে আমাদের মিটবক্সগুলো মাখিয়ে নেওয়ার পর আমরা মিটবক্সের যে বক্স আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। মিটবক্স অনেকেই প্রশ্ন করতে পারেন মিটবক্সটা পাবেন কোথায়। বিভিন্ন ওয়ান টাইমের দোকানে বাজারে আপনি 4 থেকে 5 টাকা পিসে এই মিটবক্সগুলো বিক্রি হয়। তো সমস্ত চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমরা উপরে আরেকটা লেয়ার হানি মাস্টার্ড সস দেব। কেন, এটা যদি সস কেউ কম মনে করে তাহলে এখান থেকে মাখিয়ে খেয়ে নিতে পারবে। তারপরে উপরে যে আমরা টপিংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চিকেন বলের রেসিপিটাও আপনি অন্য একটা ভিডিওতে আমি দেখাবো খুব রিসেন্টলি।
হ্যাঁ, তারপরে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামগুলো কিউব আকারে, ছোট কিউব আকারে কেটে নেবেন, উপরে দিয়ে দিব। তারপরে আমরা একদম লাস্টে দিয়ে দিচ্ছি চিলি সস। আমাদের মিটবক্স রেডি হয়ে গেছে। এখন তাহলে বন্ধুরা এভাবেই ঘরে বসে তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্টাইল মিটবক্স। যদি কারো ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উইম্যাক ফ্লেভার চ্যানেলে নতুন রেসিপি আপডেট পেতে থাকবেন ইনশাআল্লাহ।